আমরা অনেক সময় কাজ করতে গেলে এই যে আমি ইমেল অ্যাড্রেস লেখার পরে এন্টার দিছি ও কালার হয়ে গেছে, তাই না? আবার নিচে আন্ডারলাইন হয়ে গেছে। অনেকে এটাকে আন্ডারলাইন করতে যায়, আসলে এটা হলো হাইপারলিংক। যখন আমরা কোনো ওয়েবসাইট অ্যাড্রেস লিখবো অথবা কোনো ইমেল অ্যাড্রেস লিখবো, ভাইয়ারা সবাই দিয়ে খেয়াল করে, অথবা কোনো ওয়েবসাইট বা ইমেল অ্যাড্রেস অ্যাড করবো, তখন এন্টার দিলে ও কালারিং হয়ে যাবে। এটা কালারিং বলতে হাইপারলিংক। বলছিলাম এটা আগে। হাইপারলিংকের বিষয়টা হলো এই যে আমি জিমেল লিখলাম, আমি কন্ট্রোল ধরে আমার পিসিতে যদি ইন্টারনেট থাকে তাহলে কন্ট্রোল ধরে এখানে আমি ক্লিক করলে ও আমাকে এই পেজে নিয়ে যাবে। আবার এরকম যদি লিখি যেমন www.facebook.com এন্টার হয়ে গেছে না? আমার যা খুঁজতে হবে না, ইন্টারনেট কানেকশন থাকলে আমি কন্ট্রোল ধরে ওর কাছে মাউস দিলেও কিন্তু ও বলে দিবে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। ফলো কন্ট্রোল ধরে তুমি ক্লিক করো। ইন্টারনেট থাকলে একটু সময় নেবে, এই যে আসা করতেছে আছে জি। এটা হলো ফেসবুক লিঙ্ক। তো এই ক্ষেত্রে আপনাদের অনেক সময় আছে কি ইমেল অ্যাড্রেসের ফেসবুকের লিঙ্ক দিয়ে দেয় না, পেজ লিঙ্ক, আইডি লিঙ্ক, এই তাহলে আর খুঁজতে হবে না, ডাইরেক্টলি আমাকে আমাদের এই পেজে নিয়ে যাবে। বুঝতে পারছেন? এই যে এটা আমাদের এখানকার। যখন হাইপারলিংক হয়ে যায় এটা তেমন কিছু করার দরকার নেই, আপনাদের হাইপারলিংক দিতে। আমি এটাকে একটা কভার পেজ বানাবো, অথবা যারা জব করে বা কোনো কোম্পানি আছে এদের একটা কভার পেজ, অথবা যে আপনার বিল বাউচার তৈরি করে না, প্রথম পেজ তৈরি করা। তা আমরা সাধারণত এই কাজগুলো তো জানি এখন, যে লেখা বড় করা, কালারিং করা, হ্যাঁ, ডিজাইন করা, এগুলো আমাদের জানা আছে। আমি লাইন স্পেসিং কমাই নিতে পারি। এখানে আমি একটা বটম বর্ডার দিয়ে দিতে পারি, এটা একটা কভার পেজ। অথবা এটা আপনি একটা বিল তৈরি করেন, যাই করেন না কেন এটা দিয়ে আপনি কাজ চালাতে পারেন। এই যেমন বুঝাইতে পারছি কি? আপনি যদি এটাকে কভার পেজ আকারে ব্যবহার করেন, তো এই ক্ষেত্রে কি আসবে, যে আমাদের এখানে স্টুডেন্ট নেম আসবে, তারপর আসতে পারে স্টুডেন্ট আইডি। ওই জায়গায় এক্সেল দেখতেছেন, এক্সেল দেখাইতেছে তো ঠিক মতো, কোনো সমস্যাটা জানেন? হ্যাঁ, সাবজেক্ট, হ্যাঁ, সেমিস্টার, এই এসব না। এরকম বিষয় যদি হয়, আপনারা কভার পেজগুলো নিজেদের থেকেও তৈরি করতে পারবেন, অতটুকু অবস্থা হয়েছে আপনাদের। আরেকটা হলো কি, যে আমি আমার এটা যেমনই থাক না কেন, আরো ডিটেইলস এখানে হবে। আমি তো শর্ট করে দিয়েছি, এখানে লোগো হইতে পারে ইউনিভার্সিটি। আরেকটা হলো এখানে যাবো আমি কভার পেজ নেওয়া, এর কাছে কিছু ফরম্যাট আছে, আমাদের দরকার হলে আমরা এখান থেকে নিয়ে নিব যেটা লাগবে। এখানে বলো টাইপ দা কোম্পানি নেম, ভাইয়া ওদিকে এদিকে হাত দেন না, টাইপ দা কোম্পানি নেম, তারপর হলো কি আমি এখানে আপডেট আইটি ডিজিটাল মিডিয়া, এরকম এটা ইনস্ট্যান্ট আমাদের সাপোর্টের জন্য।
এখান থেকে আমরা ইচ্ছে করলে এখানে ঢুকে আমরা কভার পেজ চেঞ্জ করতে পারবো, যেটা দরকার এটা নিয়ে নেওয়া। দেখেন এখানে বলা হলো আপনি এটা বিস্তারিত লেখা, কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস লেখা, কোম্পানি ফোন নাম্বার লেখা, কোম্পানি ফ্যাক্স নাম্বার লেখা, ঠিক আছে। অ্যাড্রেস শ্রমিকা দিতে, কোম্পানি ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার মানে অনেকে বোঝেন না, বোঝেন? জি জানেন না, এগুলো অনেক আগের কথা। সামনে জানেন? হ্যাঁ। যারা আগের অফিসে, এখন তো আমাদের খুব সহজে মেইল করে দেয়, ইমেলের মতোই, কিন্তু ওটা এরকম মেশিন থাকে, টেলিফোনের লাইনের মাধ্যমে ফ্যাক্স পাঠানো হয়। তো এটা অনেক জায়গায় এখনো কোশ্চেন পড়ে, হ্যাঁ ফ্যাক্স কি দেখবেন বইয়ের ভিতরে এমসিকিউর ভিতরে থাকে। যে পুরনো মেশিনগুলো ছিল আমরা পাইছি, হ্যাঁ এগুলো অফিশিয়ালি যারা ওই যে হাতে টাইপ করে না ওইটা টাইপিং মেশিন একটা, আর এই যে ফ্যাক্স মেশিন হলো এটা সব আছে অফিসে থাকবে সরকারি রুলগুলোতে 15-16 সাল 17 সাল পর্যন্ত ছিল। তো এই যে এগুলোর মাধ্যমে আগে আপনাদের এই যে দেখেন কাগজ বের হইতেছে, এগুলোর ভিতর দিয়ে একটা কাগজ ঢুকবে, ওই জায়গায় একটা বের হইবে, এটার ভিতর একটা জায়গা আছে রুলার সিস্টেম, ওই কাগজটা এর ভিতর রাখে কার্বন টাইপের, আপনার যে আমরা কেনাকাটা করলে রিসিপ্ট দেয় না, এমন কাগজটা, এর একটা কাগজ দাম বেশি আর কি। এগুলো আগে ব্যবহার করা হতো, এখন এগুলো নাই আপডেট হওয়ার কারণে এগুলো, আর এটা কালার হতো না, সাদা কালার দেখা গেছে। এখন তো একটা পেজ মেল করতে কত 20 টাকা নেয়, 20 টাকা নেয়। আবার দেখা গেছে এর চোখ গরম হয়ে যায় 20 টাকা চাই। আগে এর একটা ধরেন এত আমেরিকা মেল করেন ছুটির জন্য, যদি একটু লেখা বেশি হইতো প্রতি মিনিট 50 টাকা করে, 5 মিনিট লাগলে 250 টাকা, তখন মানে আরো 15 বছর কি বলছি বুঝতে পারছেন, মিনিট আকারে যেত। এখন যদি একটা ছবি থাকতো কোনো রকম, এটা তো প্রিন্ট করতে করতে যেত অনেক সময় লাগতো, একটা ছবি থাকা মানে ওর শেষ, 400-500 টাকা বিল চলে আসতো একটা পেজে, তখন টাকার তো অনেক মূল্য না নেই। এই যে ফ্যাক্স মেশিন এগুলো আগে ব্যবহার করা হতো, এগুলোর নাম্বারগুলো সাধারণত টেলিফোন নাম্বারের মতোই হয়, হ্যাঁ বুঝতে পারছেন, অথবা এক থাকতে পারে না। তো এখান থেকে আমি যেটা বলছিলাম যে আমাদের কভার পেজ এখান থেকে আমাদের ইচ্ছামতো চেঞ্জ করতে পারে, যেটা দরকার এটা নিয়ে নিব, এখান থেকে হলো করে নাও। বুঝতে পারছি কি, এখানে অনেকগুলো ফরম্যাট আছে, রিমুভ কারেন্ট কভার পেজ, দরকার না হলে রিমুভ করে দাও। তারপরে হলো ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, আমার এখানে লেখা শেষ, এরপর আমার একটা খালি পেজ দরকার। একটা হলো আপনার এন্টার দিতে দিতে পেজ বাড়বে, এটা না আসলে নিয়ম হলো আমার পেজ সঠিক নিয়মে বানানো। কিভাবে, এখানে আমি লেখার শেষে গিয়ে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আমাকে পেজ দিবে, আমাকে পেজ দিছে, আবার ক্লিক করেন ও আবার দিবে, আবার ক্লিক করেন দিবে, যত ক্লিক করেন তত। এখন কিবোর্ডে যদি করতে হয় আপনার কন্ট্রোল এন্টার, এখানে মাউস আছে, কন্ট্রোল ধরে কি করবেন করতেছেন। আমার পেজ যদি লেখার উপরে দরকার হয় তাহলে এখানে মাউসটা রাখবো, কোথায় লেখার শুরু থেকে রেখে আমি কি করব কন্ট্রোল এন্টার, এই লেখাগুলো আমাকে 2 নাম্বার পেজে দিয়ে দিবে। অথবা এখানে ক্লিক করি, বুঝতে পারছি বিষয়টা। তাহলে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক পেজ এইভাবে নিতে পারবো। দেন এর মাঝখানে দরকার হবে যে আমার এই লেখাগুলো এই পেজে থাকবে, এই লেখাগুলো পরের পেজে যাবে, তাহলে দুইটা ভাগ। একটা হলো এখানে যদি আমি ক্লিক করি ও ডাইরেক্টলি দেখেন আমার এখানে মাউসটা না, এই মাঝখানে মাউস রাখার পর ব্ল্যাঙ্ক পেজ দিলে ও আমাকে এই লেখাগুলো নিয়ে 3 নাম্বার পেজে দিকে 2 নাম্বার পেজ খালি করে দিবে, কারণ ওর কাছে আমি একটা খালি পেজ চাইতেছি, বুঝছেন। আর পেজ ব্রেকের কাজ হলো এই অংশটুকু জাস্ট দিয়ে পরে ফেলে দেওয়া। দেখেন পেজটা কাটা,